এই দেখো লাইটিংটা দেখো কি সুন্দর ভাবে তৈরি করা হয়েছে, তো বেশ ভালো লাগছে কিন্তু। আর এখানে কিন্তু সবাই হেঁটে যাচ্ছে। এসে পৌঁছলাম শ্রীভূমিতে। আমার পেছনেই মণ্ডপে দেখতে পাচ্ছ, আজকে শ্রীভূমি চলে এলাম। জল সাঁতার কেটে স্পিড বোর্ডে চড়ে কিন্তু চলে এলাম অবশেষে শ্রীভূমির মণ্ডপের সজ্জার সামনে। তোমাদের মা দুর্গা এবং শ্রীভূমির এই অপরূপ যে মণ্ডপ, নিউ জার্সির স্বামীনারায়ণ মন্দির, সেটাই তোমাদের দেখাবো। আশা করি তোমাদের ভিডিও ভালো লাগবে, দেখতে থাকো। আর এই বছর কিন্তু হীরের গহনায় মা সুসজ্জিত হয়েছে, সেটাও তোমাদের থাকছে এই ভিডিওর মধ্যে। অবশ্যই দেখো এবং কেমন লাগলো কমেন্ট সেকশনে লিখে জানিও। আর অবশ্যই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলে। হ্যাঁ, কি জল দেখো, পুরো শ্রীভূমি কিন্তু ডুবে গেছে। দেখো সেই জল পেরিয়ে কিন্তু ভিডিও করছে। দেখো আজকের শ্রীভূমি দেখো, এটা হচ্ছে অ্যাপ্রোচ রোড লেক টাউনের দিকে যাওয়ার, পুরো একদম কিন্তু জলে জলময়। অবস্থা রাস্তাঘাটের, তো জল পেরিয়ে সাঁতার কেটে তারপরে আজকে এলাম শ্রীভূমি। ঠিক আছে, একটা নৌকা থাকলে ভালো হতো, নৌকা দিয়ে চলে আসতাম। যাই হোক, তো আলটিমেটলি এসে পৌঁছালাম শ্রীভূমি। ঠিক আছে, সাঁতার কেটে হোক বা যেভাবেই হোক। এই মুহূর্তে কিন্তু এসে পৌঁছালাম নিউ জার্সির স্বামীনারায়ণ মন্দির, যেটা শ্রীভূমি করেছে। দুপাশে দেখো হাতি রয়েছে কিন্তু, আর সামনের মণ্ডপটা কিন্তু পুরো সাদা বর্ণের রয়েছে আর লাইট জ্বেলে দিয়েছে, তো বেশ ভালোই লাগলো। কিন্তু সামনের অংশটা খুব সুন্দর করেছে মণ্ডপটা। রোমিওদা খুব সুন্দর করে তার নিপুণ হাতের ছোঁয়ায় কিন্তু শ্রীভূমি জলজল করছে লাইটের শোভায়, সেটাই তোমরা দেখছো। তো বহু প্রতিকূল অবস্থা কাটিয়ে আজকে কিন্তু শ্রীভূমিতে এসে পৌঁছেছি এবং খুব সুন্দর করেছে রোমিওদা, খুব সুন্দর করে কিন্তু প্যান্ডেলটা সাজিয়েছে, অসামান্য লাগছে প্যান্ডেলটা। এই দেখো ভেতরের যে কারুকার্যটা, সেটা খুব সুন্দর কাজ করা হয়েছে। কিন্তু ভেতরে কিন্তু খুব সুন্দর করে কারুকার্য সহকারে কিন্তু মণ্ডপের কাজগুলো করা হয়েছে। দেখো খুব সুন্দর লাগছে কিন্তু ভেতরের অংশটা। আর এইদিকে যে হাতির যে অংশের কাজগুলো, সেইগুলোও কিন্তু খুবই সুন্দরভাবে নিখুঁতভাবে কিন্তু কাজ করা হয়েছে, সেটাই তোমরা দেখছো। রোমিওদা প্রত্যেক বছর এই শ্রীভূমির কাজে থাকেন। তার যে হাতের কাজ, সেই সুন্দর মানে মণ্ডপটাকে সাজানোর জন্য খুব সুন্দর হয় কিন্তু, খুবই সুন্দর। দেখো আমি জাস্ট ওপরের অংশের কাজগুলো একবার জাস্ট তোমাদের দেখাচ্ছি, কি সুন্দর প্রত্যেকটা। ওই নিউ জার্সির যে মন্দিরের যে কাজগুলো, সূক্ষ্ম কাজগুলো, সেইগুলো কিন্তু খুব সুন্দর সহকারে এখানে কিন্তু তুলে ধরা হয়েছে, সেটাই তোমরা দেখছো কিন্তু। দেখো জাস্ট দেখো কি সুন্দর, এই ঝাড় লণ্ঠনটা কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে, অসামান্য কিন্তু দেখতে লাগছে এই ঝাড় লণ্ঠনটাকে এখানে। দেখো ওপরের যে নিখুঁত কাঠটা রয়েছে, সেটা দেখো একবার কি সুন্দরভাবে রোমিওদা কিন্তু কাজ করেছেন।
অসামান্য কিন্তু দেখতে লাগছে। এই যে ওপরের নিখুঁত কাজটা জাস্ট দেখো একবার, অসামান্য কিন্তু দেখতে লাগছে। এটা ভেতরে কি নিখুঁত কাজ বাবা, অসামান্য অসামান্য। দেখো পুরো একেবারে যে নিউ জার্সি নিখুঁত সূক্ষ্ম কাজ কিন্তু দেখতেই পাচ্ছ। ওপরের যে ঝাড় লণ্ঠনগুলো দেওয়া হয়েছে সেই ঝাড় লণ্ঠনগুলো কিন্তু খুব সুন্দর করে তৈরি করা হয়েছে, দেখতেই পাচ্ছ। বেশ ভালো লাগছে কিন্তু, একদম মানানসই পুরো মণ্ডপ সজ্জার সাথে। একদম আমার ঠিক সামনে কিন্তু মাতৃ প্রতিমা রয়েছে, দেখতে পাচ্ছ। প্রদীপদার অসামান্য সৃষ্টি, প্রদীপ রুদ্র পালের স্বনামধন্য শিল্পী। খুব সুন্দর কিন্তু কাজ করা হয়েছে। আর মা কিন্তু এই বছর হীরের গহনায় কিন্তু সুসজ্জিত হয়েছেন, দেখতেই পাচ্ছ। খুব সুন্দর লাগলো কিন্তু মাকে দেখতে, অসামান্য। আর ওপরের যে চালচিত্রটা মাকে কেন্দ্র করে, সেই চালচিত্রটা কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে, অসামান্য কিন্তু দেখতে লাগছে চালচিত্রটা। আর মায়ের ঠিক ওপরে কিন্তু মহাদেব রয়েছেন, দেখতেই পাচ্ছ। সেই জায়গাটাও কিন্তু বেশ ভালো লাগলো দেখতে। আমার ঠিক সামনে কিন্তু শ্রীভূমি মাতৃ প্রতিমায় রয়েছে মা দুর্গা। যেদিন আগমন হয়েছিল তোমরা তো অবশ্যই দেখিয়েছিলাম ফাইনাল লুকটা। এবার মানে যখন মা হীরের গহনায় সুসজ্জিত হয়েছেন তারপরে তোমাদের কিন্তু দেখাচ্ছি। খুব সুন্দর লাগলো, অসামান্য দেখতে লাগছে কিন্তু মাতৃ প্রতিমাটাকে। এখানে মা দুর্গার মুখখানি জাস্ট দেখো একবার, কি সুন্দর। এই যে সামনের অংশটায় মা দুর্গা রয়েছে, অসামান্য কিন্তু দেখতে লাগছে মা দুর্গাকে এখানে দেখো। মানে প্রদীপদার নিখুঁত হাতের ছোঁয়ায় মা দুর্গা সাজিয়ে উঠেছেন। আর হীরের গহনা পরে একদম রাজ ইন্দ্রাণী লাগছে মাকে দেখতে কিন্তু, দেখতেই পাচ্ছ। অসামান্য দেখতে যাচ্ছে দেখো মা দুর্গাকে। কিন্তু কার্তিক মহারাজ রয়েছে সরস্বতীর সাথে, বোনের সাথে। তাকেও কিন্তু হীরের গহনায় সুসজ্জিত করা হয়েছে, দেখতেই পাচ্ছ। লক্ষ্মী আর গণেশ রয়েছে, দেখতে পাচ্ছ। আমাদের গনু দাদা রয়েছে তার সাথে। তো বেশ ভালো লাগছে কিন্তু দেখতে, অসামান্য। মানে একটু সাদা যেহেতু ব্যাকগ্রাউন্ড, সেই কারণে কিন্তু একটু লাইটের অভাবে একটু ঝলসে যেতে পারে, সেটা একটু মানে ক্ষমা করে দিও। তো ভালোই লাগছে কিন্তু ঠাকুরটাকে দেখতে। কি জল! তো এইভাবে কিন্তু মানুষ এক এক করে হেঁটে আসছে, আস্তে আস্তে জল কাদা সাঁতার কেটে স্পিড বোটে চেপে কিন্তু মানুষ আসছে ঠাকুর দেখতে। মানে জল বৃষ্টি কিন্তু মা দুর্গার দর্শনে কিন্তু কোনো মানুষকে আটকে রাখতে পারে না। মা দুর্গা পুজো এসে গেছে মানে মা দুর্গাকে দর্শন করতেই হবে। সে বৃষ্টি আসুক, ঝড় আসুক, বন্যা হয়ে যাক, যাই হয়ে যাক না কেন, মা দুর্গাকে দর্শন করতেই হবে সব প্যান্ডেলে গিয়ে। এটাই হচ্ছে আমাদের আনন্দ বাঙালিদের কাছে, এটাই তো আনন্দ। আমরা এক বছর ওয়েট করে থাকি কিন্তু এই পুজোর জন্যই। তো সেটাই তো, অবশেষে পুজো এসেছে, তো বাঙালির কিন্তু আসতেই হবে এই মণ্ডপে, এটাই হচ্ছে ব্যাপার। তো জল কাদা পেরিয়ে আমরা কিন্তু এসে পৌঁছেছি এবং মা দুর্গাকেও দর্শন করব, তার সাথে তোমাদেরকেও দর্শন করাবো আমার লেন্সের মাধ্যমে। আশা করি তোমাদের সেটা ভাল লাগবে। এই দেখো লাইটিংটা দেখো কি সুন্দর ভাবে তৈরি করা হয়েছে, তো বেশ ভালো লাগছে কিন্তু। আর এখানে কিন্তু সবাই হেঁটে যাচ্ছে। তো বন্ধুরা, এতক্ষণ দেখছিলে শ্রীভূমির নিউ জার্সি স্বামীনারায়ণ মন্দির, তার সাথে অসামান্য মাতৃ প্রতিমা মা দুর্গার হীরের গহনায় কিন্তু মা সেজে উঠেছিলেন, সেটা তোমাদের দেখালাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আর মানে কলকাতায় কিন্তু আজকে প্রচুর বৃষ্টি হয়েছে, আজকে দ্বিতীয়াতে কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে। তো এই বৃষ্টির মধ্যেই কিন্তু সবাই এসে উপস্থিত হয়েছে মা দুর্গাকে দেখতে। বাঙালিকে কিন্তু ঝড় বৃষ্টি বন্যা আটকাতে পারে না, তারা আসবেই মা দুর্গাকে দর্শন করতে। এটাই তো। চলো, অবশ্যই ভিডিওটা কেমন লাগলো লিখে জানিও। আমি সিদ্ধার্থ আজকের মতো ভিডিওটা এখান থেকে শেষ জানাচ্ছি। পরবর্তী আরো পরিক্রমা ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। টাটা, বাই বাই।